গেল 23 অক্টোবরের ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর 11-র চাঁদনী বিউটি পার্লারের সামনে খেলছিল এক শিশু। এক ব্যক্তি এসে তার নাকের কাছে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ধরল। মুহূর্তেই শিশুটি ওই ব্যক্তির হাত ধরে হাঁটতে শুরু করে। শিশুটিকে নিয়ে হেঁটে যাওয়ার একাধিক দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। শিশুটির নাম তানহা, বয়স 4 বছর। 11 মাস বয়সে মা হারানো শিশু বড় হয়েছে বাবা দাদা দাদির কাছে। ফুটেজ দেখার পরে পরিবারের ঘুম হারাম হয়ে যায়। যতই খেলাধুলা করুক, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বাসায় আসে, আবার বের হয়। বাচ্চা মানুষ তো ওই দিন আর আসছে না। আমাদের তো চিন্তা বাড়ছে বাচ্চাটা কোথায়। রকমের আমাদের বাসার আমাদের ফ্যামিলির সবাই জীবিত থেকে মৃত হয়ে গেছিল। যার বাচ্চা সন্তান হারায় সে বুঝে এর ব্যথা যন্ত্রণা। মা নেই, আমরা অনেক কষ্ট পাইছি। এই যে কামযোগ করলো, কেন করলো? আমাদের বুক খালি করে দিয়েছিল জানেন। অপহরণের পর জিনের বাদশা সেজে ফোন করে বাচ্চা খুঁজে দেওয়ার প্রলোভন দেখিয়ে 3 দফায় টাকা হাতিয়ে নেওয়া হয় তানহার পরিবারের কাছ থেকে। ফোন দিছিল, কিন্তু উনি যে আমার মেয়েকে ওনারা নিছে এরকম কোনো কিছু আমাকে বলেও নাই, স্বীকারও করে নাই। উনি বলছে যে জিনের সেদিক থেকে আমার মেয়েকে এনে দিবে, এটা বলে টাকা নিছে। প্রথমত নিছে 510 টাকা, বলছে যে আমি তোমার মেয়ে কোথায় বা কি অবস্থা আমি দেখবো। দিলাম, তারপর আবার নিল 2040 টাকা। ঘটনার পর কাজ শুরু করে র্যাব-4। অপহরণের 6 দিন পর পল্লবী থেকে গ্রেফতার করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া স্বপন সর্দার নামে ওই ব্যক্তিকে। তার দেওয়া তথ্যে শিশু তানহার সন্ধানে অভিযান চালানো হয় মিরপুর 12-তে। সেখান থেকে গ্রেফতার হন স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি। জানা যায় বিউটি আবার শিশুটিকে পাঠিয়ে দিয়েছে কেরানীগঞ্জে। এবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে স্বপনের প্রথম স্ত্রী নার্গিসের হেফাজত থেকে উদ্ধার করা হয় তানহাকে। র্যাব বলছে চক্রটি 2টি টিমে কাজ করে। এক দল শয়তানের নিঃশ্বাস দিয়ে অপহরণ করে, অন্য দল অপহৃত শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে। বিক্রির আগে আবার জিনের বাদশা সেজে টাকাও হাতিয়ে নেয়। সে সবাইকে আপন মনে করতেছে, যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা, সবাইকে এসে এবং একদম বাচ্চাটা কাদামাটির যেমন একটা মনে থাকে, তার মনে হচ্ছে তার মনটা সেরকম। আমাদের র্যাব সদস্য যে তাকে ডাকতেছে তার কোলে চলে যাচ্ছে, সে স্বাভাবিক ছিল না। এই বাচ্চা যখন তারা অপহরণ করেছে, জনেক ব্যক্তি তারা নিজেকে জিনের বাদশা বা হিসাবে তাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীর, এখানে বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। বাচ্চা শিশুদের নিয়ে এরা একটা যে নিঃসন্তান যে দম্পতি আছে, এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। চক্রের প্রথম টিম গ্রেফতার হলেও এখনো অধরা দ্বিতীয় দল। তাদের ধরতে র্যাবের অভিযান চলমান আছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।